প্রাণহানি হব না। প্রশাসনের লোকজন বলে কি, হুজুর আপনারা তালবে ইলমদেরকে মাঠে নেন কেন? আরে তালবে ইলমকে আমরা মাঠে নেই না, ওদেরকে বাধা দিয়ে রাখতে পারি না। ওরা শাহাদাতের প্রেম চালায় ময়দানে, আমরা ওদেরকে দেখে নেই নাকি? আমরা ওদেরকে মাআজের মতো বাধা দেই, কিন্তু আমাদের বাধার প্রাচীর ডিঙিয়ে ওরা ওদের ইমানের তাড়নায় রাজপথে চলে যায়। বিদায় শাপলায় বাচ্চা শহীদের লাশ পাওয়া যায়, ভুলায় বাচ্চা শহীদের লাশ পাওয়া যায়, আর বুড়া মুমিনের হাতে দুশমনের অস্ত্র ছোঁয়া পায়, দুশমনের অস্ত্র ছোঁয়া পায়। এক শহীদের বাপ এসে কয়, হুজুর আমার ছেলে নবীর প্রেমে জান দিছে। আমি শহীদের বাপ, আমি শহীদের বাপ। ওরা গর্বিত পিতা, ওরা গর্বিত পিতা যাদের সন্তান নবীর জন্য জীবন দিতে পেরেছে। তোমরা তাদের জন্য জান দিতে জানো অনেকেই, নেতার জন্য জীবন দিতে জানো অনেকেই, নবীর নামে কথা বলতে পারো না। কেন বলতে পারো না? তোমরা যদি কথা বলতে, তাহলে বাংলাদেশে ওই সরকার নাই যারা তোমাদের সকলের মুখের দাবিকে প্রত্যাখ্যান করে নাস্তিকদেরকে দুধ আর কলা খাওয়াবে। এমন সরকার বাংলার মাটিতে নেই। জনগণের সরকার, রাজতন্ত্রের স্বৈরাচারের সরকার নয়। ইমানের নিয়ামত পাওয়ার পরেও যদি কারোর দিন তৈরি না হয়, তাহলে তার ইমান হেফাজত হয় না, ইমানকে রক্ষণাবেক্ষণ সে করতে পারে না, ইমান সে কবরে নিয়ে যেতে পারে না, ইমান হারিয়ে যায়, ইমান চুরি হয়ে যায়, ইমান ডাকাতি নিয়ে যায়, ইমান হাতছাড়া হয়ে যায়। ইমান তো একটা নিয়ামত। এই ইমানের নিয়ামতের সাথে মনে করেন ইলমের নিয়ামতও কেউ পাইছে, আলেম হয়েছে। ইমান একটা আলাদা নিয়ামত, ইলম আলাদা নিয়ামত। এখন একজন মানুষ আহলে ইমান পাশাপাশি আহলে ইলমও মনে করে, তো কয়টা নিয়ামত হলো? হ্যাঁ, দুটো নিয়ামত হলো। আহলে ইলম হওয়ার পরেও যদি আহলে দিল না হয়, তাহলে আলেম গুমরাহ হয়ে যায়। আপনারা দেখবেন বহু জান্নাওয়ালা মানুষ গুমরাহ আছে না? হ্যাঁ, মওদুদি কি কম জানতো? তাফসীর লিখেছে, তাফসীরুল কোরআন লিখেছে, কিন্তু গুমরাহি কথাবার্তা বলে ফেলেছে। কেন? আহলে দিল না। আহলে ইলম হইলেই সে শঙ্কা মুক্ত না, জানলেই শঙ্কা মুক্ত না। অনেকে বলে না আমরাও জানি, জানেন তাই কি হয়েছে? জানলেই কি শঙ্কা মুক্ত? ইলমের নিয়ামত আজিমুশ শান নিয়ামত। এটা আল্লাহ পাক যাকে তাকে দেন না। ঈমান যেমন ভালোবেসে বান্দাকে দান করেন, ইলমও ভালোবেসে বান্দাকে আল্লাহ পাক দান করেন। সুবহানাল্লাহ। হাদা মিন ফাযলি রাব্বি ইউতিহি মান ইয়াশা। এটা আল্লাহ পাকের ওই নিয়ামত যেটা আল্লাহ যাকে মনোনীত করেন তাকে দান করেন। কিন্তু একজন মানুষ ইলমের মালিক হওয়ার পরেও যদি আহলে ঈমান আহলে ইলম হওয়ার পরেও যদি ওই মানুষটা আহলে দিল না হয়, তার ইলমের দ্বারা সে নাজাত পায় না, তার ইলমের দ্বারা হিদায়াতের পথে চলার ক্ষমতা তার হয় না। ইলম হাসিল করার পরেও ইলমের নিয়ামতের ভাগ পাওয়ার পরেও এই গুমরাহ হয়ে যায়। যে দুইটা নিয়ামত পাওয়ার পরে গুমরাহ হয়ে যায়, তার উপরে আল্লাহ তাআলা এত নারাজ হয়, এত নারাজ হয়। হাদিসে পাক আল্লাহর রাসূল বলেন, ময়দানে মাহশরে তিনজন সবার আগে যারা জাহান্নামে যাবে, তাদের ভিতরে ওই আলেমকেও আল্লাহ পাক জাহান্নামের আগুনে সবার আগে নিক্ষেপ করবে, যে ইলমের নিয়ামত পেয়ে তার কদর করে নাই। তিনজন সবার আগে জাহান্নামে যারা যাবে, তাদের ভিতরে ওই আলেমও একজন যে আহলে ইলম কিন্তু আহলে দিল না। এই কারণে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো বড় আলেম, তিনিও আহলে দিল হওয়ার আগ পর্যন্ত
সংখ্যামুক্ত ছিলেন না। তিনি নিজেই বলেন, লাউলা সানাতান লাহালাকান নুমান, যদি 2টি বছর দিল পয়দা করার জন্য নুমান বের না করত আর জাফর সাদেতের সোহবতে না যেত, তাইলে নুমানও গোমরাহ হয়ে যেত, হালাক হয়ে যেত। নুমান বিন সাদেত কত বড় আলেম, ইমামে আজম আবু হানিফা কত বড় আলেম, যিনি ফিতরাতান মুজতাহিদ, ছোটবেলা থেকেই মুজতাহিদ, যখন বাচ্চা তখন থেকেই মুফতি, ফতোয়া দেওয়ার যোগ্য মেধাওয়ালা। বাচ্চা যখন তখন ফতোয়া দেওয়ার যোগ্য মেধার মালিক, ইজতিহাদ করার যোগ্য ইলমের মালিক, ফিতরাতান মুজতাহিদ বাচপান থেকে। এ কারণে জটিল জটিল সমস্যার সমাধান তিনি বাচ্চা বয়সে দিতেন। এক লোক বলছে নিজের বিবিরে, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তালাক। হুজুররা তো ফতোয়া দিছে তোর বউ তালাক হয়ে গেছে, তোর বউ কালা, চাঁদ যেহেতু সাদা। চাচা মিয়া কান্দে, রাস্তায় দেখা হয়েছে বাচ্চা মুফতি ইমামে আজম নুমান বিন সাবিত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে। চাচা কয়, কান্দি চাচায়, তো নুমান বিন সাবিত ইমামে আজম বলে, চাচা কাঁদেন কেন? তুমি কি বুঝবা? না বলেন কান্দেন কেন? কান্দি গোয়ারে হারাইছি। কেমনি? তোমার চাচি কি বলেছি, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তালাক, কিন্তু তোমার চাচি তো কালা। তো হুজুররা ফতোয়া দিছে, তালাক হয়ে গেছে। নুমান বিন সাবিত মক্তবে পড়েন, তখন কিন্তু তিনি বললেন, আমি নুমান ফতোয়া দিতেছি, তালাক হয় নাই। চাচার তো গরমি বেড়ে গেছে, যায় হুজুর বললো গরম, হ্যাঁ যাই না, না যাই না, ওইরকম ফতোয়া দেন। অনেকে যায় না, না যায় না ফতোয়া দেয় না, অনেকে ধুমধাম ফতোয়া দেয়, যায় না, না যায় না ফতোয়া দেয়। ফতোয়া দায়রা দিয়ে ঘোরাফেরা করে দেয়, ইফতা বিভাগের সীমানায় কখনো যায় না, ফতোয়া দিয়ে বলে যায় না, না যায় না ফতোয়া দেন। বললেন তালাক হয়ে গেছে, পিচ্চি হুজুর কয় তালাক হয় নাই। পিচ্চি হুজুরের ফতোয়া, মক্তবের ছাত্র, সে বলে তালাক হয় নাই, আপনারা বলেন তালাক হয়েছে। তো মক্তবের ছেলেটা কি? নুমান বিন সাবিত। মক্তবের লেগে ও যদি বলে তাহলে হইতে পারে, বলা যায় না। ফিতরাতান মুজতাহিদ। বড় বড় ইমামরা যার কাছে নত ছিল, বড় বড় ইমামরা, ইমাম আউজাঈর মতো বড় আলেম যখন মুসিবতে পড়ে গেছে, তখন নুমান বিন সাবিতের কাছে গেছে। অথচ ইমাম আউজাঈ অনেক বড় একজন আলেম। ইমাম আউজাঈ রহমতুল্লাহ আলাইহি আলেম তো বড়, কিন্তু নসিব যদি খারাপ হয়, অনেক সময় ভালো মানুষের বাটেও খারাপ লোক মিলে যায়। ইমাম আউজাঈ বিয়ে করেছেন এমন একজন যেই বউ তেরা, অনেক সময় ভালো মানুষের বাপে তেরাও পড়ে। আমার এক ফ্রেন্ড আছে, ও বলে যে দোস্ত তোমার ভাবির তো আলসার। মানে কেমনে আলসার? এটা রাগ হইলে খায় দেয় না, যখন ঝগড়া লাগে তো 3-4 দিন আর কিছু খায় না। এতে বাচ্চা কেমনে? পানি খায় আর শুয়ে দেয়, বয়ে দেয়, কথাও কয় না। এতে তুমি খাওয়াইতে পারো না? আমি খাওয়াইতে না, আমার কথা খুলে না খাওয়া। এতে পরে তালামালা খুলে কেমনে? পরে ওয়াজ করি যে 3 দিনের বেশি কথা না করলে পরে কিন্তু ইবাদত কবুল হইব না। পরে ওয়াজ নসিহত করে তালামালা খুলি। ভালো বিপদে আছে তুমি, কি আর করবো ভাই, বড় মানুষের মেয়ে রাহিয়া হলো, এর বদলায় যদি হাসরে কিছু আবার পাও। অনেক সময় ভালো মানুষের বাটে বদ মানুষ পড়ে যায়। ইমাম আউজাঈ তো অনেক বড় আলেম। যে ইমাম আউজাঈ ইমাম মুহাম্মদ সম্পর্কে মন্তব্য করেছিলেন সিয়ারে সগীর, সিয়ারে কবির পড়ার পরে,
যে আল্লাহ তাআলা যদি মানুষের ভাষায় কিতাব নাজিল করতো তাহলে ইমাম মুহাম্মদের জবানে আল্লাহ কিতাব নাজিল করতেন। অনেক বড় আলেম, কিন্তু বউ পাইছে তেরা, বউ তো বড় মৌলবী লিখিব, খালি এরকম দেখা পাত্তা দেয় না খুব একটা। আর বউয়ের স্বভাব ছিল কথা বন্ধ করলে 3-4 দিনের ভিতরে কথা হইতো না। একবার বাড়িতে গেছে, ঝগড়া লাগছে পরে নিজের বিবিকে যে কথা কয়, কথা তো কয় না, জিগায় ভাত রাঁধছ তো ঘুরে, তরকারি রাঁধছ তো আর একটু ঘুরে, যাই জিগায় খালি ঘুরতে ঘুরতে অন্যদিকে সরে। ইমাম আউজা এরও মেজাজ খারাপ, উনি বলতেছে ঢং ধরছ যে আবার 3 দিন কথা বলবা না, ফজরের আজানের আগে কথা না কইলে পরে 3 তালাক। রাগে এই কথা বলে ফেলছে। বউ তেরা সে তালাক হয়, তোমার লগে কথা কইতেছি না, মনে মনে নিয়ত করে বলেছে কথা আর বলে না। ইমাম আউজাই দেখে রাত 1টা বাজে এখনো কথা কয় না, ও যদি ফজরের আগে কথা না কয় আর ঘুমায় পড়ে, তাইলে তো আমার বউ হারাইছি পরে বাচ্চা কাচ্চা নিয়ে বলবো মুসিবত। দৌড়ে গেছে ইমামে আজম আবু হানিফা কাছে, যাই বলে নোমান বিপদে পড়ছি, কোনো বুদ্ধি আসেনি। বাকি সে কয় বলে বলাইছি ফজরের আজানের আগে যদি কথা না বলো তাহলে কিন্তু 3 তালাক। তুমি তো জানো এটা তেরা কথা কয় না, এটা এখন কথা কয় না, তালাক হয়ে গেলে তো মুশকিল। নোমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে জান আরামে যায় ঘুমান গা ব্যবস্থা হইব না। ইমাম আউজাই কনফার্ম হয়ে গেছে, নোমান যেহেতু বলছে জান ঘুমান গা ব্যবস্থা হইব না, তাহলে কোনো মাসআলা আছে। এতটাই ইতমিনান হয়ে গেছে যে যায় আসলেই উনি ঘুমায় গেছে। দেখেন নোমান বিন সাবিতের আসলেই আরামে ঘুমায় গেছে, কইছে জান ঘুমান ব্যবস্থা হইব না, বুঝছে যে তালাক হইব না, সমস্যা নাই, নোমানের কাছে মাসআলা আছে, উনি তো ঘুমাইতেছে। বউ তো রাগে অন্যদিকে ঘুরে গেছে, কথা কয় না, খালি আজানের অপেক্ষা করতেছে। কতক্ষণ পরে আওয়াজ শুনতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আওয়াজটা পাইতেই লাফ দিয়ে উঠে কয় ঘুমাও টাটা গেলাম গা, তালাক হয়ে গেছে, যে আজান হইছে। ইমাম আউজাই বিছানায় লাফ দিয়ে উঠে কয় নোমান রে, তোর কোথায় ঘুমাইলাম রে, বউ হারাইলাম রে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দরজার বাইরে থেকে বলে ইমাম নিশ্চিন্তে ঘুমান, বউ হারায় নাই। কয়টা আজান হইল যে, কয়টা ফজরের আজান না, ওটা আপনার বউয়ের মুখের তালা খোলার লেগে আমি দিছিলাম আজান। কথা তো বইলা বলাইছি, শর্ত শেষ হয়ে গেছে, তালাক আর হওয়ার সুযোগ নাই। এইরকম ফিতরাতান মুজতাহিদ ছিলেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। কত বড় ইলমের সাগর, কিন্তু তিনিও বলে কি লাউলা সানাতান লাহালাকান নোমান, অনেক ইলম থাকার পরেও আমি হালাক হয়ে যেতাম যদি আমি জাফর সাদেকের কাছে যায় দিল না বানাইতাম। তার মানে ইলম হইলেই মানুষ নাজাতের উপযুক্ত হয় না, সঙ্গত কারণে গুমরা মৌলবীর অভাব নাই। গুমরা মৌলবী অনেক আছে, যদিও ইলম আল্লাহ পাকের আযীমুশ শান এক নিয়ামত, কিন্তু এটাই মানুষের নাজাতের জন্য কাফি নিয়ামত না। ইমানের পাশাপাশি ইলমের নিয়ামত, ইলমের নিয়ামতের পাশাপাশি যদি কেউ জবানের নিয়ামত পাওয়া যায় তাহলে সে আহলে জবান, আহলে ঈমান হয়ে গেছে, আহলে ইলম হয়ে গেছে, আহলে জবানও সে হয়ে গেছে। তার মানে তার কথার ভিতরে জাদু আছে। ইন্না মিনাল বায়ানি লাসিহর আল্লামাহুল বায়ান, সে জবান আল্লাহর কাছ থেকে এমন পাওয়া পেয়েছে
যে তার কথা শুনলে পরে মানুষের ক্ষুধা ভুলে যায়, তার জবানের ভিতরে একটা আসর আছে, তার কথার ভিতরে জাদুকরি তেজস্মাতি প্রভাব আছে। মুখে জাদু হইলে সে আল্লাহর কাছে জান্নাতি হয় না, যতক্ষণ না পর্যন্ত বুকের ভেতরে তার ঈমান প্রবেশ না করবে। জবানের সৌন্দর্য মানুষের জিন্দেগির সফলতার আসল সৌন্দর্য না। সঙ্গত কারণে বহু জবানওয়ালাকে আল্লাহ তাআলা ময়দানে মাহশারে আগুনের কেচির দ্বারা জিহ্বা কাটবে আর তাকে জাহান্নামের আগুনের ভেতরে নিক্ষেপ করবে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এই মামলার আসামি হইয়া বক্তা হওয়ার পরেও জাহান্নামের আগুনে তাকে জ্বালানো হবে। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ বলেন। তার মানে আহলে ঈমান হয়েছে, আহলে ইলম হয়েছে, আহলে লিসান, আহলে জবান হয়েছে। জবানে তেজস্মাতি থাকা বড় মৌলবীর গুণ না। আমাদের বর্তমান সমাজের লোকেরা মনে করে যার জবান ভালো, টকিং পাওয়ার, স্পিকিং পাওয়ার, বাক শক্তি, এই শক্তি এটা তার ভালো, তো এইটাকে মনে করে এই বুঝি সবচেয়ে বড় মুফতি। আর নিয়ে চাপাবাজ বড়, মুফতি বড় না, আলেম বড় না, ওলি বড় না। চাপাবাজি আলাদা আর আলেম হওয়া, ওলি হওয়া আলাদা। একজনের চাপা দেখে তারা ডাক্তার মনে করলে কাম হইব, চাপা দেখার জন্য বুজুর্গ মনে করলে কাম হবে না। খুব সুন্দর চাপা বাড়িতেছে, তাই হবি তার চাপা তার বেলায়েতের দলিল না, তার মুখের পাওয়ার, এটা তার বুকের পাওয়ার না। অনেকের মুখের পাওয়ার থাকার পরেও বুকের পাওয়ার তার নাও থাকতে হবে। অনেকে মুখে চাপাবাজ হিসেবে বড় ডাক্তার, আর অনেকে লিখিত বড় ডাক্তার। আমাদের আকাবের বুজুর্গ হযরতদের ভিতরে অনেক যোগ্য মুহাদ্দিস এমন গেছেন যারা দর্শে বসলে মনে হইতো যে মদিনার সাথে ডাইরেক্ট কানেকশন, এমন তাকরীর করতেছে কেমন যেন আল্লাহর রাসূল শিখিয়ে দিতেছে, নবীর হাদিসের ব্যাখ্যা বুঝে বুঝে করতেছে। এইরকম মুহাদ্দিস ছিল, কিন্তু ওয়াজ করতে পারতো না। ওয়াজে দাঁড়াইলে লুঙ্গি খুলে যেত, যেমন হেদায়েতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে পারতেন না, কিন্তু হাদিসের তাকরীরে বসলে মনে হতো যে মদিনার থেকে শুনে শুনে সব বলতেছে। হকাররা তো অনেকে চাপাবাজ ভালো, এর সামনে ডাক্তারের কথা করে। এক জামাই বউ ডাক্তার, ডাক্তার আর ডাক্তারের বউ গাড়িতে বয়ে রয়েছে, আর ওই গাড়িতে উঠছিল এক হকার, উঠেই তো বড়ি বেচা শুরু করছে। আমার এই বড়ি সারা দুনিয়ার এমবিবিএস ফেল, যেখানে সেখানে এই বড়ি সাকসেস। আমি সারা দুনিয়ার এমবিবিএস দেরকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে বলছি, কেউ যদি পারো আমার সাথে চ্যালেঞ্জ করো, তোমার ওষুধের চেয়ে আমার ওষুধের পাওয়ার বেশি, এটা 10 in 1 এমন ভাবে বক্তব্য দিতেছে। গাড়ির ভিতরে কিন্তু ডাক্তার আছে একজন এমবিবিএস, এমবিবিএস এর বউ ঘেড়ে কয় কথা কম, সবাই তো দিল বিরান। এই যে হের বডি রে দুনিয়ার সব ফার্মাসিস্টের উপর দিয়ে উঠাই দিতেছে, কিছু বলা করো না, ওর সাথে বলার দরকার নেই, ওর চাপা ভালো, আর আমার চাপা ভালো না, কলম ভালো, প্রেসক্রিপশন লিখতে পারবো, ওর সাথে কথাই পারবো না, চুপ করে থাকো। এই ডাক্তার চুপ করে বয়ে রয়েছে, আর হকারে পরিবেশে চলে গেছে। এটা এই হকারের এমবিবিএস হওয়ার দলিল না, ওটা ওর চাপাবাজ হওয়ার দলিল। আর এমবিবিএস ডাক্তার আলাদা। আমি ছোটবেলায়, আমি তখন মাদ্রাসার ছাত্র, আমার মা আমারে পাঠাইছে লবণ কেনার জন্য, টাকা লয়ে তো গেছি হাটে লবণ কিনতে, যে দেখি এক হকারে ওয়াজ করতেছে। আমি তো শখ করে যে গোল ওয়াজ হইতেছে, সবাই শুনতেছে, একজন বলতেছে, পাশে যে দাঁড়ায় গেছি,
দাঁড়াইলেই তো ওর কথা আমার তাসির করছে। মানে ও যা বললো, যে স্টাইলে বললো, ওর স্টাইল আমাকে মানে আসর করে ফেলছে। আমি তো বাজার করা বাদ দিয়ে ওর ওয়াজ শুনতে আসছি। ওয়াজের শেষ ভাগে যে বড়ি বেচা শুরু করলো, আমি চিন্তা করলাম এই বড়ি যদি না নেই তাহলে লস হয়ে যাবে। কমাস কম কিছু বড়ি কিনি, কিছু লবণ কিনি। লবণ কিনবো 2 কেজি, তার ভিতরে লবণ কিনছি 1 পোয়া, আর বাকি টাকা দিয়া প্যাকেট করা আটার গুলি এটা কিনা হয়েছে। কারণ এটা তো মানে ট্রেনিং ওয়ান, মানে 8-10 রোগের ঔষধ আছে এর ভিতরে। চিন্তা করলাম এক করে যদি আমাদের বাড়ির সবাই সুস্থ করে, তাহলে এর চাইতে দামি মার্কেটিং আর হয় না। লবণ কিনা বাদ দিয়ে তো গুলি কিনছি, গুলি কিনা লবণ কিনা বাড়িতে গেছি। কিরে তুই এত কম লবণ আনছিস কেন, টাকা কি করছিস? আমি বলি না, নষ্ট করি নাই, খাইও নাই, তোমাদের চিকিৎসা করছি, এই বড়িগুলো কিনে আনছি। এটার ভেতরে দাদির কাঁপাকাপির রোগের চিকিৎসা আছে, দাদার যে আমাশা এটার ঔষধ আছে, তোমার যে গ্যাস্ট্রিক এটার ঔষধ আছে। না, অনেক রোগের ঔষধ এটা একটা একটা করে খাইলে দেখো না কি উপকার হয়। ওই বেচারা নাকি আগামী হাটে অমুক জায়গায় আসবো, ওখান থেকে বেশি করে আইনা দেবো। আমার তো লাভ নিয়েছে পিঠে করলে, তোর কি বড়ি কিনতে পাঠাইছি, তোর লবণ কিনতে পাঠাইছি, তুই এগুলো নিয়েছিস কেন? সামারাজের বক্তব্য শুনে কিনে নিয়ে আসছিস। আমি বললাম দেখো মা, আমি তো তাও 1 পোয়া লবণ কিনছি, তুমি যদি ওই ওয়াজ শুনতা তুমি পুরাটাই কিনে আনতা, লবণ তোমার নসিবে ধরতো। ইন্না মিনাল বয়ানি লাসিহর, মানুষের বচন বর্ণনা ভঙ্গির ভেতরে জাদু থাকে। তবে বর্ণনার জাদুর মালিক হইলেই সে বড় ওলি না। তোমরা তো বড় বক্তাকে অনেক সময় বড় ওলি মনে করো, অথবা বড় বক্তা হইলেই সে বড় নায়েবে নবী না, বড় আলেম না। চাপার নিয়ামত, বয়ানের নিয়ামত, বাক শক্তির নিয়ামত আল্লাহ পাকের আলাদা নিয়ামত। তবে যদি কেউ এই নিয়ামতের সুব্যবহারকারী না হয়, তাহলে সে সুন্দর বয়ান করবে, তার বয়ানে লোকে জান্নাত পাবে, কিন্তু তার জিহ্বা, তার ঠোঁট আগুনের কেচির দ্বারা আল্লাহ তাআলা ময়দানে মাহশারে কাটবে। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিয়েছেন, কিছু কিছু বক্তাকে আল্লাহ তাআলা কোরআনের আয়াতের একনিষ্ঠের মামলার আসামি বানায় তার জিহ্বা ঠোঁট আগুনের কেচি দিয়ে কেটে দিবে। জবানের নিয়ামত তো তার অনেক ভালো, ওয়াজও তো ভালো করে, কিন্তু আহলি জবান কিন্তু আহলি দিল না। তার দিলের ভেতরে আল্লাহ প্রেমের আগুন নাই, আল্লাহর মুহাব্বতের আগুন নাই। যার হৃদয়ে আল্লাহর মুহাব্বতের আগুন না জ্বলবে, সে সফলতার মঞ্জিল পর্যন্ত পৌঁছতে পারবে না। এ কারণেই কদ আফলাহা মান যাক্কাহা, হৃদয়ে যতক্ষণ না পর্যন্ত মুহাব্বতের বাতি জ্বালায় আহলে দিল না। এ কারণে আমাদের আকাবের বুজুর্গদের শেষ রাত্রির দোয়া এটা, আল্লাহ আপনি আমার দিল আবাদ করে দেন। দিল আবাদ, দিল আবাদ। দুনিয়ার সব সৌন্দর্য অর্জন করেও যদি কেউ দিলের সৌন্দর্য অর্জন থেকে বঞ্চিত থেকে যায়, তার চাইতে কপাল পোড়া আর নাই। দিল সুন্দর করে আর দুনিয়ার কিছুই তার অর্জন না হয়, তার চাইতে সফল আর কেউ নাই। এ কারণে পৃথিবীর 100 লক্ষ পয়গম্বরকে আল্লাহ তাআলা মানুষের দিলের উপরে মেহনত করার জন্য পাঠাইছেন। এ কারণেই নবীদের নায়েব উলামায়ে কেরাম মানুষের দিলের উপরে মেহনত করে, দিলের ভেতরে ঈমান ঢুকানোর মেহনত করে, দিলের ভেতরে আল্লাহ পাকের প্রেম ঢুকাইবার মেহনত করে, দিলের ভেতরে আল্লাহ পাকের মুহাব্বতের আগুন জ্বালানোর মেহনত করে। চালাক চতুর যারা, তারা তো
দিল বানাইবার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনি আমার দিলটা ভালো করে দেন। এটা তাহাজ্জুদের নামাজের সময়ের দোয়া। আমাদের আকাবির বুজুর্গগণ শেষ রাত্রিতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছে, चुरा कर गई उसी दिल को तो अपना खास कर हमको, चुरा कर गई उसे दिल को तो अपना खास कर हमको, तो फजले खास को हम सब प्यारा आम कर अपना, तो फजले खास को हम सब प्यारा आम कर अपना। কারণ মানুষের দিল যদি তৈয়ার না হয়, মানুষটা তখন ঈমানের জন্য তৈয়ারি হাসিল করতে সক্ষম হয় না, আল্লাহর প্যারা বান্দার পরিচয় দিতে সে অক্ষম হয়ে যায়। তখন বুড়া বয়সেও যদি কারোর দিল পয়দা না হয়, তাহলে তার দ্বারা গুনার কাজ হয়ে যায়। দিল হলো রাজধানী, এটা যদি খারাপ থাকে, বুড়া বয়সেও অচল দেখি মানুষ গুনাহ করতে থাকে। আর দিলের রাজধানী যদি আল্লাহর প্রেম মোহাব্বত দিয়ে কারোর আবাদ হয়, তাহলে বাচ্চা বয়সেও সে আল্লাহ পাকের প্যারা বলি হয়ে যায়। দিল আবাদ। এই আমরা তোমাদের সামনে যে বসি, তোমাদের দিল আবাদ করার নিয়ত করে বসি। যুব সমাজ, কিছুই তোমাদের হৃদয়ে ঝাড়ু দেওয়া যায়, এরকম নিয়ত করেই আমরা বসি। আমাদের আকাবের বুজুর্গরা আমাদেরকে এই তালিম প্রদান করেছে। কারণ দিনই যদি কারোর প্রস্তুত না হয়, তাইলে অচল অচল দেহেও মানুষ গুনার পথে হাঁটে, অচল দেহেও গুনার পথে হাঁটে। স্কয়ার হসপিটালে গেছি রোগী দেখার জন্য। স্কয়ার হসপিটালে আমার এক মুসল্লি স্ট্রোক করেছে। স্ট্রোক করে একদম এক সাইড শেষ, এক সাইড ফুল অচল, চোখের শাটার সহ পড়ে গেছে, এক সাইড নাই। দেখতে গেছি, যায় দেখি কি হসপিটাল ক্যাবিনে নার্স পাশে দাঁড়ানো, আর সচল হাতে নার্স তাকে নার্সিং করতেছে, রিমোট হাতে দিয়ে তাকে টিভি দেখাইতেছে। ওই এক চোখ যেটা খোলা, এটা দিয়ে টিভি দেখতেছে, এক হাত যেটা অচল, এটা দিয়ে চ্যানেল পাল্টাইতেছে আর ঘুরাইতেছে। আমি নিজে যে রাইতুলি আই নাই, নিজের চোখে যে দেখা যাচ্ছে। তা আমি যা বললাম, এই কি করতেছেন আপনি? এই বেচারার এক সাইড নাই, এক সাইড আছে, এইটা দিয়েও আপনি রিমোট টিপাইতেছেন আর টিভি দেখাইতেছেন এক চোখ দিয়া, আর এক চোখের পর্দা তো বেরিয়ে রয়েছে। নার্স বলতেছে যত ওনাকে মাইন্ড ফ্রেশ রাখা যাবে, চিকিৎসা বিজ্ঞানের নিউ থিওরি এটা, যে যত আনন্দ থাকবে তত সুস্থতা আসবে। আমি বাবা, সুস্থতার মালিক যেন আপনারা হয়ে গেছেন। বলুন তো আওয়াজ করে, সুস্থতার মালিক কে? মুসলমানের আওয়াজে চিল্লায় জোরে করে বলুন, সুস্থতার মালিক কে? আল্লাহ সুস্থতার মালিক। আপনি যদি সুস্থতার মালিক, যে তার মাইন্ড ফ্রেশ, আনন্দ, নিশ্চিন্ত, তো সুস্থ। এই থিওরির উপরে তাকে টিভি দেখাইতেছেন, আর একটা সচল হাত এটা দিয়ে গুনাহ করাচ্ছেন, একটি সচল চোখ তার দ্বারা গ্যাস দেখাইতেছেন। আমার খুব মনে পড়েছে এই রোগীর সামনে দাঁড়ায় সেই কবিতা, কদম সুয়ে মরকদ, कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जाना है और किधर देख रहा है, किधर जाना है और किधर देख रहा है। कदम सूए मरकद, कदम सूए मरकद नजर सूए दुनिया, कदम सूए मरकब नजर सूए दुनिया, किधर जाना है और किधर देख रहा है, किधर जाना है
और किधर देख रहा है যাইতেছে কোন জায়গায় এক পা কবরে এক হাত কবরে অচল হয়ে গেছে দেহ যাত্রী কবরে কিন্তু নজর কবরে ফেলতে পারে নাই নজর তার সিনেমার উপরে রয়ে গেছে কারণ হলো দিল খারাপ ইবাদতের লজ্জত দিলের ভিতরে ঢুকায় নাই নামাজের মোহাব্বত দিলের ভিতরে ঢুকায় নাই গুনার ঘৃণা দিলের ভিতরে ঢুকায় নাই জিকরুল্লাহর মোহাব্বত আল্লাহ পাকের মোহাব্বত ইবাদতের মোহাব্বত দিলের ভিতরে জায়গা দেয় নাই গুনাহের আকর্ষণ দিলের ভিতরে জমা করে রেখেছে এবার অচল হাতে গুনাহ করতেছে বুড়া হওয়ার পরও ইবাদতের পথে হাঁটার যোগ্যতা নেই শয়তানের পছন্দের কাজ গুনাহ থেকে বাঁচার যোগ্যতা নেই কারণ হলো আহলে দিল হয় নাই দিলের ভেতরে মালিকের প্রেমের আগুন জ্বলে নাই এ কারণে দ্বীনের জন্য আওয়াজ করা দ্বীনের কাজ করা ইবাদতের পথে চলার যোগ্যতা নাই এই বাংলাদেশের 10% মুসলমান কওমি মাদ্রাসায় পড়ে আরো কম যারা মক্তব ও কওমি মাদ্রাসার সওয়াব পায় 10% বাকি 90% জাগতিক শিক্ষার দ্বারা তারা শিক্ষিত জাগতিক শিক্ষা তো মানুষের দিল আবাদ করে না কিন্তু ইলম মানুষের দিল আবাদ করে সঙ্গত কারণে সহিহ মানের কিছু ইশক আর মুহাব্বত এটা মাদারিসে কওমিয়ার উলামা হযরতদের দিকে তাকাইলেই পাওয়া যায় এছাড়া স্বাভাবিক মুসলমানের ভেতরে ওই প্রেম পাওয়া যায় না গুনাহের আকর্ষণ বেশি পাওয়া যায় কারণ হলো দুনিয়ার সব শিক্ষাই মানুষের দিলের উপরে মেহনত করায় না তবে মাদারিসে কওমিয়া এরা যেমন ইলম আর পাশাপাশি মারিফাতের তালিম উম্মতের সন্তানদেরকে দেয় এটা দুনিয়ার আর কোন শিক্ষায় নাই আর কোন শিক্ষাঙ্গনে নাই সঙ্গত কারণে এই মাদ্রাসাগুলোর ছোট ছোট বাচ্চারাও আহলে দিল আশিকে রাসূল ওরা আশিকে মাওলা ওরা শেষ রাত্রিতে দাঁড়ায় বাচ্চারা তাহাজ্জুদের নামাজ পড়ে বাচ্চারাও তাহাজ্জুদ পড়ে আর আপনি পুরা হইয়া জুমার নামাজও পড়তে পারেন না আপনার দিল খারাপ নিয়ে দিল খারাপ এই সমাজের ছোট ছোট বালক যারা কওমি মাদ্রাসার ছাত্র ওরা শুধু নামাজ প্রেমী না ওরা জিহাদ প্রেমী সাহাবীদের মতো সাহাবীরা খালি নামাজ প্রেমী ছিল না ইবাদত প্রেমী না খালি জিহাদ প্রেমীও ছিল সাহাবীরা ইবাদত প্রেমী কিরকম ছিল বুড়ায় খালি ইবাদত প্রেমী না বাচ্চাও ইবাদত প্রেমী আল্লাহর রাসূল জুমার নামাজের খুতবা দিতেছেন খুতবারত পয়গম্বর মসজিদের বাইরেও দেখতেছেন কারা কারা আসতেছে দাঁড়িয়ে রাসূল খুতবা দিচ্ছেন আল্লাহর নবী দেখলেন যে ছোট ছোট বাচ্চারা দৌড়ায় দৌড়ায় মসজিদে আসতেছে এই বাচ্চাদের ভেতরে এমন দুইটা বাচ্চাও আছে যারা কেবল হাঁটা শিখেছে হাসান আর হুসাইন কেবল হাঁটা শিখছে ওরা ওদের এই কাঁচা পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে আসতেছে আর আপনি আপনার পুরো পায়ে হেঁটে হেঁটে মসজিদে যেতে পারেন না কিন্তু ছোট্ট হাসান আর হুসাইন কেবল হাঁটা শিখছে হাদিসে পাকে আছে বালুর ভিতরে দৌড়ায় দৌড়ায় মসজিদের দিকে আসতেছে আল্লাহর রাসূল জুমার নামাজের মিম্বরে দাঁড়িয়ে খুতবারত দেখে ফেলেছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ছোট্ট দুই বাচ্চা ফাতেমার কলিজার টুকরা হাসান আর হুসাইন কেবল নতুন হাঁটা শিখেছে বালুর ভেতরে হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে ওরা মসজিদের দিকে আসতেছে ওদের ঈমান মুখে না ওদের ঈমান হলো বুকে
এই কারণে ছোট্টবেলায় মসজিদের আকর্ষণ আছে। দৌড়ে মসজিদের দিকে আসতেছি, বালুর ভিতরে হাঁটতে পারে না, বালির ভিতরে গলায় গলায় পড়ে যেতেছে। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে নাতিরা তার মসজিদে আসলির ভিতরে গলায় গলায় পড়ে যেতেছে। আল্লাহর রাসূল বাচ্চাদের ঈমান দেখি দিল এতটা আবেগাপ্লুত হয়ে গেছে। হাদিসে আছে আল্লাহর নবী জুমার খুতবা বন্ধ করে দিয়েছে, দৌড় দিয়া আল্লাহর রাসূল মসজিদের বাইরে চলে গেছে। হাসান আর হুসাইন দুই আল্লাহর প্রেমিককে আল্লাহর নবী নিজের কোলে উঠায় দিয়েছে। আর আল্লাহর নবী ওদেরকে কোলে নিয়ে মসজিদের নববীর ভেতরে প্রবেশ করে বলে, সাহাবীরা ওদেরকে কোলে করে আনছি, বাইরে গিয়ে খুতবা বন্ধ করে তোমরা কিছু মনে করো না। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, কিছু মনে করো না, এরাই সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এরা আল্লাহর জান্নাতের সরদার যুবক। ওদের হৃদয়ের এই আকর্ষণ দেখে আমি আর মিম্বরে দাঁড়ায় থাকতে পারি নাই, ওদের ইস্তেকবাল করতে আমি মসজিদের বাইরে চলে গেছি। ছোট্ট বাচ্চার ভেতরেও ঈমানের আগুন আছে। আর তোমার চোখ কবরে গেল, দাঁত কবরে গেল, হাত কবরে গেল, অচল হয়ে গেল, সড়ক দুর্ঘটনায় হাত পা হারাইলা, তারপরেও দিলের ভেতরে ঈমান ঢুকাইতে পারো নাই, আল্লাহর নাম জবানে বের হয় না, আল্লাহর গোলামি নসিব হয় না, এটা তোমার কলবে দুর্বলতা। ঈমানের ঘরে ঈমানের দেশে জন্মেছো বটে, কলব প্রস্তুত করো নাই, তাই ইবাদতের শক্তি অর্জন করতে পারো নাই। এটা শুধু ইবাদতের বেলায় না, জিহাদের বেলায়ও আল্লাহর নবী যুদ্ধে যাইবেন, যুদ্ধে তো আল্লাহর রাসূলের কাছে মুআজ আর মুআফিজ ছোট্ট দুটি বাচ্চা এসে বলে, ওগো সরকার, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি, আপনার সাথে যুদ্ধে যাব, দুশমনের সাথে যুদ্ধ করব। আল্লাহর নবী বললেন, তোরা বাচ্চা মানুষ, তোরা কি যুদ্ধ করবি? তোদের গায়ে কি শক্তি আছে? এই দুই বাচ্চা বলে কি, আমরা দেখতে বাচ্চা হলেও পাহলোয়ান, কিন্তু আমরা খুব জবরদস্ত, আমাদের গায়ে কিন্তু শক্তি মেলা। আল্লাহর রাসূল বলে কি, তাইলে তোদের শক্তিটা একটু দেখি। তোরা এখানে কুস্তি লাগ, যে বিজয় অর্জন করবি সে যুদ্ধে যাবি, আর যে হেরে যাবি সে মায়ের খেদমতে চলে যাবি। আজও ওদের প্রেমের সাইনবোর্ড মদিনার দেয়ালে আজও লাগানো আছে, আজও লেখা আছে, যেখানে দুই প্রেমিক সাহাবী বাচ্চা বয়সে কুস্তি লেগেছিল নবীর সাথে যুদ্ধে যাওয়ার প্রেম বাসনায়। আল্লাহর নবী দুইটারে যখন লাগাই দিছে, একটা আরেকটার গলা ধইরা কানে কানে কথা বলে ফেলছে। ছোট ভাই বড় ভাইকে বলে, ভাই রে, আমি জানি তোর গায়ে শক্তি বেশি, এক মুচড়ে তুই আমাকে নিচে ফেলে দিবি ভাই, কিন্তু ভাই তুই যদি জিতে যাস আর আমি যদি হেরে যাই, তুই জিতলে তুই একা আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে যাবি, যদি শহীদ হয়ে যাও একা একা জান্নাতের দস্তরখানে গিয়ে শহীদদের লগে তুই খানা খাবি। আর যদি সরওয়ারে দু আলম নবীর সাথে যুদ্ধ করে গাজীর মালা গলায় দিয়ে মায়ের কাছে আসিস, তুই একা গাজী হয়ে আমার সাথে দেখা করবি, একই মায়ের সন্তান, তোর আরেকটা ভাই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে। তাই কি হয়, বরঞ্চ তুই একটা কাজ করবি, আমাকে তো তুই ফেলেই দিবি,
কিন্তু নিচের থেকে আমি তোরে মোচার দিয়ে তুই একটু নিচে পড়ে যাবি, নবীজির সামনে খেলাটাকে ড্র করে ফেলবি। আল্লাহর রাসূল দেখবেন আমাদের উভয়ের গায়ে শক্তি আছে, সরওয়ারে দু আলম আমাদের উভয়কে যুদ্ধে যাইবার অনুমতি প্রদান করবে। আমরা উভয় শহীদ অথবা উভয় গাজীর মালা গলায় নেওয়ার সুযোগ পেয়ে যাব। ঘটনা তাই ঘটে গেছে। পাতানো খেলা নবীজির সামনে শুরু করেছে। আল্লাহর রাসূল বুঝে ফেলেছে তাদের দিল ঈমানের শক্তির দ্বারা মুতমাইন। উভয়কে আল্লাহর নবী যুদ্ধের অনুমতি দিয়ে দিয়েছেন। ছোট ছোট দুটি বাচ্চা যুদ্ধের ময়দানে চলে গেছে। বদরের প্রান্তরে দাঁড়িয়ে আব্দুর রহমান বিন আউফকে ডেকে বলে, চাচা, নবীজির সবচেয়ে বড় দুশমন আবু জাহাল, ওগো চাচা, ওই শয়তানটারে একটু দেখা দাও। মায়ের কাছ থেকে দুধের কসম খেয়ে এসেছি, ওকে আমরা জিন্দা থাকতে দিব না, হয়তো আমরা মরব, শহীদ হব, নয়তো ওকে উপকার করব। আব্দুর রহমান বিন আউফ বলে, দুই বাচ্চাকে ময়দানে জঙ্গে গুলি দ্বারায় আবু জাহাল দেখায় দিতে দেরি হইছে। দুই ভাই বাস পাখির মতো উড়াল দিতে দেরি করে নাই, এবং ওরা ওদের ঈমানের শক্তির দ্বারা দুজন আগায় গিয়ে ওরা আবু জাহালকে কুপকাত করে ফেলে দিয়েছে। ছোট ছোট দুটি বাচ্চা কিন্তু বড় দুশমনকে মারতে পেরেছে। এটা তাদের দেহের শক্তি নয়, এটা তাদের ঈমানের শক্তি। 17 কোটি মুসলমান, দাবির মুসলমান জমিনে বসবাস করো, কিন্তু নবীর দুশমনের বিচার আদায় করতে পারি না, অথবা খাতমে নবুওয়াত রক্ষা করতে পারি না। এটা দিলের দুর্বলতা, ঈমানের দুর্বলতা। যদি মাআজ মুআফিজের মতো, হাসান আর হুসাইনের মতো ঈমান আমাদের থাকতো, তাইলে দুশমন আমাদের সামনে মাথা উঁচু করে কথা বলতে পারতো না। দিলের শক্তি। আল্লাহর কসম করে বললে হানিস হব না। প্রশাসনের লোকজন বলে কি, হুজুর আপনারা তালবে ইলমদেরকে মাঠে নেন কেন? আরে তালবে ইলমকে আমরা মাঠে নেই না, ওদেরকে বাধা দিয়ে রাখতে পারি না। ওরা শাহাদাতের প্রেম চালায় ময়দানে, আমরা ওদেরকে দেখে নেই নাকি? আমরা ওদেরকে মুআজের মতো বাধা দেই, কিন্তু আমাদের বাধার প্রাচীর ডিঙিয়ে ওরা ওদের ঈমানের তাড়নায় রাজপথে চলে যায়। বিদায় স্বপ্নায় বাচ্চা শহীদের লাশ পাওয়া যায়, ভুলায় বাচ্চা শহীদের লাশ পাওয়া যায়। বুড়া মুমিনের হাতে দুশমনের অস্ত্র ছোঁয়া পায়, দুশমনের অস্ত্র ছোঁয়া পায়, বুড়ার হাতে দুশমনের অস্ত্র ছোঁয়া পায়। এটি তার ঈমানের অযোগ্যতা, শাহাদাতের পেয়ালা পান করেছে, এটা তার ঈমানের যোগ্যতা। সে বলে উলামায়ে কেরাম কথা বলে বিধায় এটা কারোর গাত্রদাহ। ছোট ছোট বাচ্চারা ময়দানে যায়, এটা কারোর গাত্রদাহ করে লাভ নাই। এটা ওর ঈমান, তাই যায়। ওর দিলের পবিত্রতা, তাই রাজপথে দাঁড়ায়। তাদের মা বাবার আফসোস নাই।
তাদের মা বাবারা গর্ব করে। যদি কোনো বাচ্চা শহীদ হয়, যেমন আমি ভুলাই গিয়েছি, এক শহীদের বাপ এসে কয়, হুজুর আমার ছেলে নবীর প্রেমে জান আছে। আমি শহীদের বাপ, আমি শহীদের বাপ। ওরা গর্বিত পিতা, ওরা গর্বিত পিতা যাদের সন্তান নবীর জন্য জীবন দিতে পেরেছে। তোমরা তাদের জন্য জান দিতে জানো অনেকেই, নেতার জন্য জীবন দিতে জানো অনেকেই, নবীর নামে কথা বলতে পারো না। কেন বলতে পারো না? তোমরা যদি কথা বলতে, তাহলে বাংলাদেশে ওই সরকার নাই যারা তোমাদের সকলের মুখের দাবিকে প্রত্যাখ্যান করে নাস্তিকদেরকে দুধ আর কলা খাওয়াবে। এমন সরকার বাংলার মাটিতে নেই। জনগণের সরকার, রাজতন্ত্রের স্বৈরাচারের সরকার নয়। এ কারণে আমির বাংলা, আমির হেফাজত আল্লামা আহমদ শফি আমার এবং মামুনুল হক সাহেবের মাথায় হাত রেখে বলেছে, তাদেরকে দোয়া করে দিলাম, ময়দানে যেখানে যাবি নবীর উম্মতদেরকে সতর্ক করে তোল তোরা, তাদের কণ্ঠে নবীর প্রেমের স্লোগান উঠায় দে তোরা। আমি ৭০ প্রধানমন্ত্রীকে চিঠি লিখবো, আমি নিজে তার সাথে দেখা করব। যদি আমার দাবি মানতে ব্যর্থ হয়, তাহলে এমন সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। বিচার হতে হবে, নবীর বিরুদ্ধে কুযুক্তিকারীর ফাঁসি হতে হবে। ১৭ কোটি মুসলমানের ইমানের দাবি, প্রেমের দাবি, দিলের দাবি, দিল ভরা ভালোবাসা যুক্ত ইমানের দাবি। কথা বলুন ঠিক কি? মুখস্থ করাবি নিজের ছেলেদেরকে, নিজের প্রজন্মকে ইমানের স্লোগান মুখস্থ করাও। নারা দিতে পারে না, নারায়ে তাকবীর দিতে পারে না, কাদিয়ানীর বিপক্ষের আওয়াজ মুখে আসে না। কেন আসে না? শিখাইতে পারে না। একজনে বলতে হবে কাফের কাফের, সবাই বলতে হবে কাদিয়ানীরা কাফের, কাফের কাফের, কাফের কাফের, কাফের কাফের, কাফের কাফের। কাদিয়ানীকে যে কাফের বলে না, ওইটাও কাফের কাফের। কাদিয়ানীকে যে কাফের মনে করে না, ওইটাও কাফের, ওইটাও কাফের। কাফের কাফের, কাফের কাফের। কেন কাফের? কেন কাফের এটাও তো জানে না। আরে শুধু ওইটুকু জানলে হবে নাকি? তাহলে মানুষকে জানাইবেন কি? আমির হেফাজত বলেছেন, আমাদের দেশের এমপি মন্ত্রীরাও জানে না কাদিয়ানী কেন কাফের। আমাদের দেশের এমপি মন্ত্রীরা যদি জানতো কাদিয়ানী কেন কাফের, ওরা যদি জানতো, তাইলে মেনন সংসদে দাঁড়ায় দাঁড়ানি করার সাথে সাথে জুতা উঠায় সবাই বলতো, হাত পানিয়ে সংসদের বাইরে তোকে যেতে দেবো না, সংসদের বাইরে যেতে দেবো না। এটা বলতো মুসলমানের। এইটা তো কাদিয়ানীর ভোটের সংসদ না, সংসদের ভেতরে। কাদিয়ানীর ভোটের সংসদ নাকি সংসদের ভেতরে? কিন্তু বলতে পারেন, তার মানে কাদিয়ানী কেন কাফের জানে না। কাদিয়ানী কেন কাফের এটা জানবে কিভাবে? গতকালকে আমি নজরুল ইসলাম বাবু সহকারে এক প্রোগ্রামে ছিলাম। আমি বললাম যে আমাদের দেশের ছেলেপেলেরা তো এরা এখন এটাই জানে না যে এরা যে মানুষ। অনেকে জানে এরা মানুষ, কারণ প্রাণী বিজ্ঞানের বইয়ে নজরুল ইসলাম বাবুকে আমি হাত ধরে বললাম যে আপনি কিরকম জানেন, যদি ভালো করে জানেন তাহলে আপনার তো শিক্ষামন্ত্রী একটা ফোন দিয়ে বলা দরকার, নতুন বই ছাপার ভেতরে বিবর্তনবাদে ডারউইনের মতবাদ কেটে দিন, এটা বলা দরকার। কারণ এই প্রাণী বিজ্ঞানের প্রত্যেকটি বই 8, 9, 10 সবগুলোতে ডারউইনের মতবাদ আছে যে মানুষ বানরের জাত। যে শিক্ষক এটা পড়ায় ওরা বলা দরকার বানরের বাচ্চা আসসালামু আলাইকুম, ওরা বানরের বাচ্চা বলা দরকার। আর যে শিক্ষামন্ত্রী মানুষ বানর জাতি, এই শিক্ষা মিথ্যা শিক্ষা মুসলমানের সন্তানদেরকে দেয়, যার কলমে একটুকুন কালি হয় না, যে কালির দ্বারা একটা মিথ্যা চাপটাকে শিক্ষা সিলেবাসের বই থেকে কেটে দেওয়া যায়, এতটুকুন কালি যে শিক্ষামন্ত্রীর কলমে হয় না। 17 কোটি মুসলমানের পক্ষ থেকে তাকে বানরের বাচ্চা বলে গালি দেওয়া দরকার।
সেই শিক্ষা ব্যবস্থায় তোমার ঈমান রক্ষা করবে কিভাবে? তুমি যে মানুষ এইটাই তো শিখাইতে পারে না, তুমি মুমিন এটা শিখাবে কিভাবে? এতটুকুন শিক্ষা ব্যবস্থার ভেতরে আমাদের নাই। কাদিয়ানি কেন কাফের? কাদিয়ানি কেন কাফের? কিছু মূল কথা মুখস্থ করো। কাদিয়ানি দাবি করেছে মাই নবী হু। নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলো, আরো জোরে আওয়াজ করে বলো। কাদিয়ানি বলেছে মাই কুরআন কে গলতিয়াঁ নিকালনে আয়া হুঁ। সে নাকি কোরআন শরীফের ভুল ধরতে দুনিয়াতে এসেছে। নাউজুবিল্লাহ বলো। কাদিয়ানি বলেছে আমি ইসলামকে সংস্কার করতে আগমন করেছি। নাউজুবিল্লাহ বলো। ইসলাম পূর্ণাঙ্গ ধর্ম। জঘন্য কথা কাদিয়ানি বলেছে মাই মুহাম্মদ সে আফজল হুঁ। নাউজুবিল্লাহ বলো। তার মানে সে বলে আমি মুহাম্মদের চাইতেও উত্তম। নাউজুবিল্লাহ বলেন। আমাদের নবীর চাইতে উত্তম ওই লোক দাবি করে যে লোক পায়খানায় মারা গেছে। আমাদের নবীর চাইতে উত্তম একমাত্র একজন, তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলো, চিৎকার করে মুসলমানের আওয়াজে জোরে করে বলো। লা ইউমকিনুস সানা لا يمكن السلام كما كان حقه لا يمكن السلام كما كان حقه بعد الخدا بزرگ تو ای قصہ مختصر اہل السنت والجماعت عقیدہ আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ হলো আপনার আমার নবী। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে জোরে বলেন, ঠিক না বেঠিক? এই কাদিয়ানি যদি মুসলিম পরিচয়ে আমার দেশে বসবাস করে, আমার ছেলেরা হিন্দুর সাথে প্রেম করলে কালেমা পড়ে প্রেম করে। আমার দেশের যারা এক হিন্দুরে বিয়ে করছে এক যুবক, আমি বললাম কেমনে করলা? হুজুর প্রেম করার আগে কালমা শিখেছি। আমি ওরা দিল দেওয়ার আগে ওরা আগে দিল বানাইছি। ওরা আগে কালমা শিখাইছি, ওরা আগে মুসলমান বানাইছি, তারপরে আই লাভ ইউ কইছি হুজুর। এর আগ পর্যন্ত মুখে মুখে বলছি, দিল থেকে বলছি, তখন মুসলমান হয়েছে। তখন আবার তোমরা এই ওয়াজ শুই না, আবার এই ফতোয়া দিও না যে আইয়ুবি আমাদের হিন্দু সেমরি গুলোকে প্রেম করতে কইছে। আমাদের দেশের ছেলেরা হিন্দু মেয়ের লগে প্রেম করলে মুসলমান বানায় তারপরে প্রেম করে, কিন্তু কাদিয়ানিদেরকে বিয়ে করে কাদিয়ানি হিসেবে। বলো তো, কাদিয়ানি মেয়ের সাথে মুসলিম ছেলের বিয়ে কি বৈধ না অবৈধ? আরো যারা আওয়াজ করে বলেন, এমন বিয়ে যদি ঘটে যায় সেখান থেকে কি হালাল জায়গা জন্মায় নাকি হারাম জায়গা জন্মায়? তাহলে তুমি মুসলমান হিসেবে হারাম জায়গার ক্ষেত খুলে রাখবা। কাদিয়ানিরা যদি মুসলিম পরিচয়ে দেশে থাকে, ওরা হজ উমরার ভিসা নিয়ে মক্কা মদিনায় যাবে। কাদিয়ানি কাবায় ধরলে কাবার ইজ্জত বাড়বে। কাদিয়ানি নবীর রওজায় দাঁড়ালে রাসূল বড় খুশি হবে। জোরে আওয়াজ করে বলো না কেন? চিল্লা বলো। তাই যদি হয়, তাইলে কাদিয়ানি কিভাবে মুসলমান পরিচয়ে দেশে থাকে? সঙ্গত কারণে আওয়ামী লীগ তোমার দাবি, বিএনপি তোমার দাবি, জাতীয় পার্টি তোমার দাবি, মুসলিম পিতার ঔরসে জন্মগ্রহণকারী যুবক তোমার প্রাণের দাবি হবে কাদিয়ানিকে মুসলিম ঘোষণা করতে হবে, নয়তো গদি ছাড়তে হবে। বিদ্রোহের আগুন জ্বলে যাবে, বিদ্রোহের আগুন জ্বলবে। কারণ এই কাদিয়ানিরা ব্রাহ্মণবাড়িয়াতে আলেমের গায়ে হাত তুলেছে, আলেমের গায়ে হাত তুলেছে। ওরা জাত চিনে না, মৌলবীর জাত চিনে না। মৌলবীর জাত নিজেদের জানকে আগে কুরবানি দিয়ে শাহাদাতের দস্তখত করে তারপরে ময়দানে চলে। মৌলবীদের জাত হলো শাহাদাতের পেয়ালায় আগে দস্তখত করে তারপরে জমিনের উপরে চলে। এরা হলো মোল্লার গোষ্ঠী। ওদের কাছে স্যান, রিভলভার আর অস্ত্রের মহড়া ওদের কাছে না থাকলেও ইমানের এক কুওয়াত আছে, যে কুওয়াত দিয়েই এই ইমানের কাফেলা একদিন সারা দুনিয়া বিজয় করবে, সারা দুনিয়া বিজয় করবে, দুনিয়া বিজয় করবে। তবে ওই দুনিয়া বিজয় কাফেলায় কেউ যদি যুক্ত হতে চায়, তার মুখের ইমানদারি চলবে না, তার আল্লাহওয়ালা মুমিন হতে হবে। যে আল্লাহওয়ালা মুমিন হবে, তার জাল তাকে ইমান থেকে দূরে সরাতে পারবে না। আর যেটা নামের মুমিন হবে, ওটা
প্রেমের আগুন জ্বলবে, তাদের ভয় নাই, তাদের চিন্তা নেই। তাই আসো উলামাদের সান্নিধ্যে কাসরাতে জিকরুল্লাহর আমলের মাধ্যমে, মওতের মুরাকাবার মাধ্যমে, ইলম হাসিল করার মাধ্যমে নিজেদের দিলে প্রেমের বাতি জ্বালি, হৃদয়ে প্রেমের বাতি যারা জ্বালাতে পারবে ওই কাফেলাই দুনিয়া ও আখিরাতে সফল কাফেলা হতে পারবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর জোরে আওয়াজ করে বলুন আমিন। বিদায় নেবে একটি ওয়াদা নিতে চাই, আজ থেকে দোকানদারি যারা করিস তারা দোকানের সাইনবোর্ডে কাদিয়ানি কাফের লিখে দিবি। যারা পোস্টার করিস কাদিয়ানি কাফের পোস্টারে লিখে দিবি। যারা ভিজিটিং কার্ড ব্যবহার করিস ভিজিটিং কার্ডে কাদিয়ানি কাফের লিখে দিবি। যারা নতুন বাড়ি নির্মাণ করবি ঘরের দেয়ালে পাথর ঢালাই করে লিখে দিবি কাদিয়ানিরা কাফের। বাড়ির দেয়ালে বাউন্ডারিতে লিখে দিবি কাদিয়ানিরা কাফের। মুসলমানের মুখে মুখে কাফের কাফের তুলে দিবি। আর আহমদ শফি যদি ডাক দেয় তাহলে কাফন পরে রাজপথে শাহাদাতের শপথ নিয়ে আল্লাহ কবুল করুন। জোরে আওয়াজ করে বলুন আমিন। আর